بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان القمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء আজকের বার্ষিক বিক্রয় সম্মেলন পাশাপাশি ন্যাশনাল সেলস কনফারেন্স 5 জানুয়ারি 2026 আমাদের দোয়ার মূল উদ্দেশ্য আমরা এক বছরে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের কোম্পানি সবাই সুস্থ শরীরে এবং সকলের সহযোগিতায় আজ আমরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে বসতে পেরেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং আগামীতে কোম্পানি যেন আরো পরিকল্পনা মাফিক সামনের দিকে সফলভাবে এগিয়ে যেতে পারে এবং আপনাদের শরীর মন সুস্থতা কামনা করি এই উদ্দেশ্যে। এবং আমাদের কোম্পানির মেডিসিন প্লাস হচ্ছে আমাদের বসের ডেইলি একটা ফার্ম আছে ওনার আম্মার নামে, এই সর্বসাকুল্যে আমাদের দোয়া করছেন হযরত মোহাম্মদ আমিনুল ইসলাম। العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم رب ارحمهما كما ربيانا صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث রব্বুল আলামিন আয় আল্লাহ দিনের শুরু ভাগে আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার একটি ভবনে বসে রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত উঁচু করেছি আর রব্বুল আলামিন আয় আল্লাহ ইতিপূর্বে 2 খতম কোরআন শরীফ পাঠ করা হয়েছে রব্বুল আলামিন দুয়ার পূর্বে নবীর শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম আয় আল্লাহ মেহেরবানি করিয়া তুমি ইহার সবগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন আয় আল্লাহ ইহার সমস্ত সবটুকু সর্বপ্রথম নাকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারা রব্বুল আলামিন আয় আল্লাহ বাবা আদম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন সকলের রূহে তুমি আর হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বিশেষ করে আপনাদের এখানে উপস্থিত পান নাই পাইছেন না সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে কথা বলা শিখতে হবে বলা শিখতে হবে না যে আজকে আপনারা কথা বলা শিখবেন এবং বলবেন কিভাবে বলবেন এই পাশে আমাদের একটা ব্যানার বানাইছে দেখছেন এটা কেন বানাইছে বলেন তো জানেন এই ব্যানারটা বানাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে নতুন বছরে আমরা শুরু করব এবং আপনারা এখানে দাঁড়ায় ছবি উঠাবেন পিক তুলবেন এত সুন্দর একটা পরিবেশ দিছি এই পরিবেশটা প্রচার করবেন প্রচার করলে কি হবে যে আপনারা নিউ ওয়েলকারের একজন সুন্দর পরিবেশে কাজ করেন নিউ ওয়েলকার নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে কি এবং তাদের প্রোডাক্টগুলো এবং কোয়ালিটি এটাই তাহলে অনেকে ছবি উঠাইছেন অনেকে উঠান নাই আপনারা উঠাবেন পোস্ট করবেন এই পাশে একটা জিনিস আছে দেখছেন বলেন কেউ পারবেন না আচ্ছা শিমুল আসেন শিমুল একটি আজকে আপনাদের প্রচার করাই আসেন শিমুল চলে আসেন শিমুল সামনে আসেন শিমুল শিমুল আমাদের ঢাকা পিজি হসপিটালে কাজ করে এবং মেন জায়গা এবং পান্তবত ধানমন্ডি ঠিক আছে শিমুল যায় নিজের সাহসকে বলছে যে আমি এটা বলতে পারবো এই শিমুলকে দেখে সারা বাংলাদেশের লোক সারা বাংলাদেশে যারা কাজ করেন তাকে স্মরণ করবেন আপনারা এইভাবে বলা শিখতে হবে কি পারবেন না চেষ্টা করলে পারবেন চেষ্টা না করলে পারবেন না শিমুল বলবে আপনারা শুনবেন ঠিক আছে পরবর্তীতে আমরা উত্তর দেব বলেন New Healthcare Dhaka Bangladesh National Sales Conference of New Healthcare is held on 5th January 2026. Thanks to the shoulder of New Healthcare for paving the path to success and wish you all upcoming days New Healthcare designed to skincare. বলতে কয়জন এখানে দাঁড়া ছবি উঠাইছেন বলেন কয়জন মাত্র এই 50-60 জনের মধ্যে এই 10 জন বা 12 জন তাহলে আমরা যে এত সুন্দর একটা প্যানা বা বানাইলাম প্রচার এই জিনিসটা এটা হলো যে ফাউন্ডেশন
বিউটি পার্লারে যাবেন, আপনার ব্ল্যাক হেড থেকে তো হোয়াইট হেড করতে হবে। তখন তখন একটা ফাউন্ডেশন তৈরি করা হয়। তখন ফার্স্ট টাইম ফেস ওয়াশ দিয়ে কই গেছিলা? যে কোনো পাশে আসন গ্রহণ করেন। বিশাল জর্দারকে সিলেক্টেড করলাম। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনি কাইন্ডলি একটু ফুলে হাত রাখেন এবং বিশাল জর্দার আপনি ফুল যেভাবে দেয় ওইভাবে আপনি মোট পজিশনে যান। আমরা সবাই হাততালি দিই। আমাদের কি হাত নাই? আমরা সবাই হাততালি দিই। নিউ হেলথ কেয়ারের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আমরা সবাই হাততালি দিই। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এনএসএম স্যার জনাব মোহাম্মদ বোরহানুদ্দিন সোহাগ ভাই, আপনি একটু এগিয়ে যান। আমাদের ম্যাডামদের ভিতরে খালি এদিক ওদিক তাকাচ্ছে রাজশাহীর সিনিয়র পার্সন বিলকিস বেগম এবং শান্তা ম্যাডাম, আপনিও হাত দেন। শান্তা ম্যাডাম, ঢাকা। ভাবি খুলে লাগে না, মুখ দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা পর্ব শেষ করি। আলোটা তোমার মুখ পড়ে না, মারা পড়ে। সাগর ভিডিও করতেছে অন্য জোড়া শাকিল তোলো তোলো। চলো না আমার ভিডিও ওই অর্ডার সুন্দর আসে। আসো 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 আচ্ছা ঠিক আছে। লাইটটা একদম ইয়াদ হয়ে গেছে এমনি পাই না। আসছে তুলবো ওই লাইটটা অফ করে দাও। আরে সাইডে সাইডে সাইড দাও নিপাশে দিকে আসেন, নিপাশে দিকে আসেন। ले जा मार काছে দাও তুলছে ঘর সোরা বাইরে কাছে দেন পরে আপনি বারবার রাখেন। আমরা এলোমেলো ঘুরছি, আমরা আসন গ্রহণ করি প্লিজ।
প্লিজ আমরা আসন গ্রহণ করি। সবাই নিজ নিজ আসন গ্রহণ করেন। আসি একটু সরান ভিডিও করতেছি একলা ভিডিও কাইরা না এদিকে থাকা এদিকে আসা সেন্টা উশোক ভাই উশোক ভাই আগে খেলতেছে পর খাইছি না শোক ভাই খাওয়া শেষ ভাবি কমায় খান কমায়া হ্যাঁ ওইটাতে আচ্ছা ওইটাতে ওইখানে বিশালের প্লেট নাই বেশি করে খাও বেশি করে খাও না ভাই খাও খাইতেছি আমি খাও লালনে বিয়া করলো দাওয়াত দিল না লালনে বিয়া করছে দাওয়াত দিল না হঠাৎ না হঠাৎ খাও ভাই খেতেছে আমি জন্য খুশি মামা খাইতা তুই যে বাবা আপনার শোনা পাইতেছে কে ঠাকুর আছে না আর কে शरता क्या खा देख जॉय कैमने खाए
শরীফুলের ভিডিও শুরু করে করে দেওয়া আমি বলে আপনার বেশি কোন আগে আসছে না পিগমেন্টেশন কি মেলাজমা কি মেলাজমা অথবা আমরা বাংলাতে বলি যেমন মেস্তা মেস্তা ঠিক আছে তারপর হাইপার পিগমেন্টেশন আর ঘন 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 দাগ এক কথা কালচে ভাব ছাতার মতো তো এই ক্ষেত্রে আমাদের আপনার সানস্ক্রিনটা আমাদের সানটেক্সটা লোশন বেস হওয়ার কারণে এটা আপনার সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট ডাক্তাররা দেয় সানটেক্সে সেটা কিরকম যখন কোনো পেশেন্টকে আপনার একটা সানস্ক্রিন দেওয়া হয় তখন পেশেন্ট মনে করেছে কি অবশ্যই আমি কি এখন যে আমার যত সমস্যায় থাকুক না কেন আমি ইনশাআল্লাহ কিওর হয়ে যাব আমার কথাটা বুঝতে পারছি সানটেক্সটা যখন কোনো ডাক্তার প্রেসক্রাইব করে এটা দুইভাবে কাজ করে অরিজিনালি আমাদের যে এখানে যে কেমিক্যালগুলো আছে সেটা তো কাজ করে সাইকোলজিক্যালি পেশেন্টের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমার যে প্রবলেমটা আছে এটার জন্য ডাক্তার সাধারণত এই প্রোডাক্টটা কমই দেয় যে ডাক্তারে ফার্স্ট দিবে আপনি মনে করেন আমি নেই তো কবি তবু লিখলাম সবই পুনকালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে সহসা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আমরা শুধু পুরুষ নিয়ে আছি কিন্তু নারীদের দিকে আমাদের খেয়াল একটু কম তাই নারীদের উদ্দেশ্যে আমি 2 লাইন কবিতা বলবো আমার কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ওগো নারী শ্রেষ্ঠ তুমি অবনীর গোলাপে গঠিত যেন ভিতর বাহির মাঝে মাঝে সবিস্ময় তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয় কোর্স কমপ্লিট পরে এদিকে আসো তুমি এবার কবিতা বলবা সুন্দর করে ভাবে ধরে সাইরা নাচবে তুমি যেটা পারো সেটা দাঁড়ায় বল ও বলতে পারে তো বলছে তারা বলছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বকিচ্ছা ও বকি তুই খাস কি পান্থা ভাত চাস কি পান্থা আমি খাই না পুঁটি মাছ চাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই ছায়া অনেক অনেক ধন্যবাদ সজীব হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম হলো মোবাইল দেখি পড়ি যেটা হোক কবিতা বা ছন্দ কেউ কিছু মনে নেন না ঠিক আছে এখনকার যুগের বিষয় নিয়ে বলি ছেলেরা হতে চায় নারী মুখে রাখে না দাড়ি কানে পরে দোল মাথায় লম্বা চুল ভয় মরি হাই কখন যেন ছেলেরা শাড়ি পরতে চাই মেয়েরা হতে চাই ছেলে উন্না দেয় ফেলে গায়ে দেয় শার্ট হতে চাই স্মার্ট কানে পড়ে না দুল মাথায় ওলা চুল টেনশন লাগে হাই কখন যেন মেয়েরা লুঙ্গি পরতে চাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সজীব এবার সঙ্গীত সঙ্গীত নিয়ে আসছে সঙ্গীত আলাদা 2 লাইন হলে বলতে হবে এটা আমার পক্ষ থেকে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে
সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী, আমরা সঙ্গী। থ্যাংক ইউ সো মাচ আশিক। নেক্সট রাজীব, যশোর। আমি পরকে আনিলাম ঘরে হইয়া সরল, রূপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল। পরকে আনিলাম ঘরে হইয়া সরল, রূপের মগ্ন হইয়া তারে সপিলাম সকল। এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি। হাইরে জনম পোড়ায় আমি সেজেছি, আমার সংসার আর সংসারে মায়না ছাড়া চাকরে। এই সব করে কত চলে গেছে আমার সংসার আর সংসারে। থ্যাংক ইউ সো মাচ রাজীব। জেমসের ছেলে আমার বড় হবে, মাকে বলতো শেখাতাম। ছেলে আমার বড় হবে, মাকে বলতো শেখাতাম। তারপরে সাইড দাও। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা। হবে মানুষের মতো মানুষ, এক লেখা ইতিহাসের পাতায়। নিজ হাতে খেতে পারতাম না, মা বলতো ওরে খোকা আমি থাকবো না যখন, কি করবি রে বোকা। এতে রক্তের সাথে রক্তের নাম, সাধ্যের অনেক উড়িবে। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না ওরে মানিক আই বুকে আই। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না ওরে মানিক আই বুকে আই। চশমাটা তেমনি আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, নেই সেখানে ইজি চেয়ারটা। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না ওরে মানিক আই বুকে আই। আজানের ধ্বনি আজও শুনি, ভাঙ্গাবে না জানি। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না ওরে মানিক আই বুকে আই। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা। হবে মানুষের মতো মানুষ, এক লেখা ইতিহাসের পাতায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ। মাসুদ, একটা গান বলবো, গানের নাম কর্মগুণে মানুষ সত্য। তাড়াতাড়ি শেষ করেন। কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ। এত নাম খুঁজো কে? কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। ও কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট। একটু স্বার্থের বাতাস পাইলে ভুলে যায় সব ভূত। শুধু মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। শুধু মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। ধরা ধামের এই ভুবনে মানুষ আসে চলে যায়,
ইতিমাদের হয় না মৃত্যু, অমর হয়ে থেকে যায়। ধরা ধমের এই ভুবনে মানুষ আসে চলে যায়। ইতিমাদের হয় না মৃত্যু, অমর হয়ে থেকে যায়। হিসাব নিকাশ হইবে একদিন, তবু কেন হয় না হুঁশ? মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ, শুধু মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। দুই দিনের এক জীবন ভাবে করো রবের সন্ধান, রবের বিধান মানলে পাবে মুক্তি আর সন্ধান। দুই দিনের এক জীবন ভাবে করো রবের সন্ধান, রবের বিধান মানলে পাবে মুক্তি আর সন্ধান। লালন মাসুম ভেবে বলে তবু কেন হয় না হুঁশ? লালন মাসুম ভেবে বলে তবু কেন হয় না হুঁশ? শুধু মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ, শুধু মানুষ রূপে জন্ম নিলে হয় না রে মানুষ। থ্যাংক ইউ মাসুম। পরবর্তীতে সঙ্গীত আমি কার দেখাবো দাঁতের ব্যথা গো, হা করিয়া ডাক্তার এলো ওষুধ দিল, দাঁতের ব্যথা নাহি গেল গো। আমি কার দেখাবো দাঁতের ব্যথা গো, হা করিয়া ডাক্তার এলো ওষুধ দিল, দাঁতের ব্যথা নাহি গেল গো। ভাঙিল দাঁতেরি গোড়া, ভাঙিল দাঁতেরি গোড়া, পোকার কামড় খাইয়া কার দেখাবো দাঁতের ব্যথা গো, হা করিয়া দাঁত নাই বলে আমার গালে, আখ খাইতে কই নাতি ছেলে। দাঁত নাই বলে আমার গালে, আখ খাইতে কই নাতি ছেলে। ভাঙিল দাঁতেরি গোড়া, পোকার কামড় খাইয়া আমি কার দেখাবো দাঁতের ব্যথা গো, হা করিয়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহমুদুল। এবারে সঙ্গীত নিয়ে আসছে প্রভা। প্রভা চলে আসেন। প্রভা সম্মানিত অতিথি প্রভা। আমরা এবার প্রভার গান শুনবো। ব্যান্ড পার্টি লেখা উচিত ছিল, যাতে আমাদের বুঝলি মনে করেন যে গান তো না আপনি বাধ্যতামূলক থাকলে এটাই সুন্দর। তাহলে ওই মাইক এটার সাথে ধরে দুইটার সাথে হবে না, দুইটার সাথে আরো পরাণ যাহা চায়, তুমি তাই গো। এটার সাথে ওটা বললো তো আরো পরাণ যাহা চায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরাণ যাহা চায়, তুমি তা
তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরাণ যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরাণ যাহা চায়। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরাণ যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরাণ যাহা চায়। এবারে ধন্যবাদ সম্মানিত অতিথি, আমাদের রাজশাহীর কিং, আমাদের বিলকিস বানুর মেয়ে, মানে আমাদের মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট সঙ্গীত নিয়ে আসছেন আমাদের সিনিয়র RSM জনাব মোহাম্মদ সালাউদ্দিন, বরিশাল। আমি আপনাদের একটা ইসলামী সঙ্গীত নিয়ে শুনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো মুমিন মুসলমান, শোনো দিয়া রোজা করো নামাজ পড়ো, করি নিবেদন। শোনো মুমিন মুসলমান, শোনো দিয়া
রোজা করো নামাজ পড়ো করি নিবেদন আসছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না সঙ্গে যাবে নামাজ রোজা সঙ্গে যাবে নামাজ রোজা মাটি হবে ঠিকানা শোনো মুমিন মুসলমান শোনো দিয়া রোজা করো নামাজ পড়ো করি নিবেদন ধন সম্পত্তি যতই করো অহংকারী টাকা পয়সা ধন সম্পত্তি করো অহংকারী 3.5 হাত মাটি হবে তোমার ঠিকানা শোনো মুমিন মুসলমান শোনো দিয়া রোজা করো নামাজ পড়ো করি নিবেদন রোজা করো নামাজ পড়ো করি নিবেদন আসসালামু আলাইকুম ধন্যবাদ সিনিয়র আরএসএল জনাব সালাউদ্দিন আহমেদকে। এবারে সঙ্গীত পরিবেশন করছেন আমাদের আলমগীর ভাই। মন হবে সরানি দিবখ পাই তার ফুল মোর প্রিয়া হবে সরানি দিবখ পাই তার ফুল অন্নে দোলাব তৃতীয় তিথির চৈতি চালের দুল দিবখ পাই তার ফুল কণ্ঠে তোমার পরাব বালিকা অংশ শরীর দুলানো মালিকা রামধনু হাতে লাল রঙে আলতা পরাব পায় জ্যোৎস্নার সাথে চন্দন মেখে মাখাবো তোমারি গায় পিজির জড়ানো ফিতায় বাঁধিব মেঘরাঙিল চুল দিবখ পায় তারার ফুল মোর পিয়া হবে সুরা
দিবক পায় তারার ফুল আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব হে প্রিয়া তোমার ঘিরিয়া আমি গাহিব গান কবিতার বুলবুল দিবক পায় তারার ফুল মোর প্রিয়া হবে সোরানি দিবক পায় তারার ফুল। ধন্যবাদ আলমগীর ভাইকে। আমাদের এবারে সঙ্গীত নিয়ে আসছেন আমাদের NSM স্যার। তুমি বিনে আকুল ভরা তুমি বিনে আকুল ভরান থাকতে চাই না ঘরে রে সারা বন্ধু ভুল না রে আমি এই মিনতি করি রে সোনা বন্ধু ভুল না আমার রে কুলমান গেলে অতি নাই আমার তুমি দিনে প্রাণ বাঁচে না কি করি বয়া সর্বসদন করিলাম দান সর্বসদন করিলাম দান তোমার চরণের তরে সোনা বন্ধু ভুল না আমার আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুল না আচ্ছা সম্মানিত উপস্থিতি সবাই আরেকটা গাবে একবারই ফোড়াই দিলে হবে না। আর কেউ আছে? লিজাফু তোমার বলে দাও বল। এবারে সঙ্গীত নিয়ে আসছে নাসির কুষ্টিয়া। আমি নিজে আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ এমন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা সারা কি পেলাম ভাগ্যের পরিহাস এরি নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ এমন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। এবারে আছে যাবে দরজাটা খুললে রাখছেন কেন? ঠিক আছে, নিত্য সারা প্রস্তুতি নাও, সামনে নাচের জন্য প্রস্তুতি নাও, নাচের জন্য আর ডাক গাও
সামনে আগে একটু স্কুল আসছে না শুরু শুরু গেছে শুরু এই यार পুরস্কার আছে নগদ পুরস্কার নগদ একটু ভালো করে বাজাও আমি আইতাছে ফাগুনের মনে দে ফাগুনের মনে শুরু হয়েছে মনে রেখে দিন
খুলো না এখানে আঙ্কেলের কাছে দাও এই একটু ঝাঁকাই দেন 5 জন তোলেন উঠাও বাচ্চা নাইরা সাইরা একটু নেড়ে দেন হাতি একটু নেড়ে দেন উঠাও বাচ্চা নাইরা সাইরা একটা এই ভিতরে দেন ভিতরে কপাল আরে আল্লাহ কপাল জোর কাজ দেখা যাক কপালের জোর কাজ এটা তো পুরো কে বলেছে ভাগ্য নাই আমি তো দেখছি পুরোটাই ভাগ্য ওঠাও বাচ্চা নাইরা ছাড়া একটা কে বলেছে ভাগ্য নাই এটাই তো ভাগ্য আমার নামটা উঠাই এই 5টা বেশি উঠাই না আমি ন্যাশনাল ড্র এখনই ঘোষণা করছি এটা কি ও আচ্ছা আমার হচ্ছে হাতে যেটা আসছে শান্তা নেক্সট আসছে হচ্ছে সিফাত ঝিনাইদহ কে বলেছে ভাগ্য নাই আল রাজি ময়মনসিং চতুর্থ 4 নম্বর মহেশ্বর আরে কে বলেছে ভাগ্য নাই যে থাকে সে সব জায়গায় থাকে আমাদের সিনিয়র আরএসএম সালাউদ্দিন সত্যি ভালো লাগলো ঠিক আছে পুরস্কার দিয়ে দেন হ্যালো কবিতায় প্রথম হয়েছে সাইরা পুরস্কার কবিতা পুরস্কার দ্বিতীয় নাসিরউদ্দিন আরএসএম, তৃতীয় সজীব খুলনা কবিতায়। নাম লেখা ও ঠিক আছে সবাই সেম গিফট আছে এই পুরস্কার একটা শাহাবুদ্দিন বস একজনকে ফিতা কাটি দেন আপনি তারপর জিএম স্যার দিবেন ফিতা কাটা উদ্বোধন পুরস্কার দেয়া শুরু করবে হ্যাঁ ঘোষণা হয়ে গেছে সালাউদ্দিন সাহেব আসেন বস আসেন পুরস্কার নিচ্ছে আমাদের মেয়ে সায়রা এবং পুরস্কার তার হাতে উঠা দিচ্ছেন আমাদের সিনিয়র আরএসএম সালাউদ্দিন আহমেদ বরিশাল। সবাই তালি মারেন তো। সুন্দর করে ধর সেরা, সুন্দর করে ধর, পড়ে যাবো নাহলে। কবিতা প্রথম পুরস্কার, কবিতায় দ্বিতীয় হয়েছেন নাসিরউদ্দিন আরএসএম। উমর ফারুক কোথা থাকে কাজের বেলা ছেলে একই জোড়া দিবে কুমিল্লা সজীব আছে নাকি? সজীব কোনো বাইরে
কুমিল্লার কি আছে সাথে আসে এই গোবর ফরক এটা নিয়ে আপনি পিছে থাকেন কে আপনি আমি যখন কাজ করব আমার সাথে সজীবের পরিবর্তে পরিবর্তে সুযোগ কই গেছে সজীব বাইরে গেছে সজীবের পক্ষে গ্রহণ করেন নাসির ভাই সজীবের পক্ষে গ্যালারি হ্যাঁ প্রভা পুরস্কার তুলে দিচ্ছেন কে দেবে ওই আমাকে আমাদের সঙ্গীতে প্রথম হয়েছে আমাদের অতিথি মানে আমাদের মেয়ে প্রভা, পুরস্কার তুলে দিচ্ছেন সিনিয়র RSM কফিল উদ্দিন। ভিডিওটা করেন মোহাম্মদ সোহরাব হোসাইন এবং সাথে আলমগীর ভাই। শুনতেই হবে আমি তো মেয়েদেরকে সবসময় সম্মান দিই কবিতায় তো মেয়েদেরকে নিয়ে বলেছি গানে গানে ট্রান্সফার করবেন ভাই প্লিজ এখন রেফেল গ্রুপ দেন লাইনে থাকেন আসেন সিফাত এদিকে এসে পড়েন সিফাত এদিকে আসেন আল্লাহজি কই আল্লাহজি আসেন প্রস্তুত থাকবেন মহেশ্বর আপনার ক্যামেরাম্যানটা বসে পড়েন এখন যারা প্রস্তুত থাকবেন সালাউদ্দিন RSM নাসির ভাই নেন এটা কিসের বলেন কিসের রেফেল ড্র পুরস্কার দিতেছেন মাননীয় চেয়ারম্যান এবং গ্রহণ করতেছেন সিনিয়র RSM সালা। দ্বিতীয় হয়েছেন তৌহিদুল ইসলাম MPO বগুড়া, প্রস্তুত থাকবেন বগুড়া। বগুড়া টিমার দিয়ে কই তৌহিদুল প্রস্তুত থাকবেন পলাশ টাঙ্গাইল প্রস্তুত থাকেন সেরা সেলস 2025 বার্ষিক সেলস 2025 থ্যাংক ইউ সেরা সেলস তৃতীয় পলাশউদ্দিন MPO টাঙ্গাইল। সেরা রিপোর্ট প্রদানকারী আপনারা সবাই ভালো রিপোর্ট দেন, এর মধ্যে 3 জন আমরা বেছে নিচ্ছি, সবাই তো ভালো দেন 3 জন। আশিক আহমেদ MPO খুলনা, আশিক আহমেদ MPO খুলনা। এখন সেরা উদীয়মান সেলসম্যান, উদীয়মান বলতে যারা নতুন ভালো করছে, সাপোর্টিং হিসেবে যারা ভালো। জীবন ইসলাম MPO সিরাজগঞ্জ। সেরা ডাক্তার ভিজিট, সবাই ভালো ভিজিট করেন, এর মধ্যে তো বেশি নিতে হবে একজন, আমার বেশি নিচ্ছি। সেরা ডাক্তার ভিজিট আরিফ খান জয় MPO ময়মনসিংহ, আরিফ খান জয়। প্রস্তুত থাকবেন। বিজয়ী স্তর থাকবেন শিমুল ইসলাম MPO ঢাকা, শিমুল ইসলাম। মাসুদ রানা MPO
তৌহিদুল ইসলাম এমপিও বগুড়া তৌহিদুল ইসলাম। হাতি কিশোরগঞ্জ তৌহিদুল বগুড়া হাতি কিশোরগঞ্জ তৌহিদুল বগুড়া আসবেন। প্রস্তুত থাকবেন রাজু বিবারিয়া রাজু বিবারিয়া আসবেন রাজু বিবারিয়া। তারপর প্রস্তুত থাকবেন রব্বানি নোয়াখালী রব্বানি বর্তমানে নোয়াখালী রব্বানি। প্রস্তুত থাকবেন বড়কে বানাই দেবো না কোনো সমস্যা নাই সামনে এখানে দাঁড়াতে একসাথে ভালো দুজন দুই বসে নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, রেফিলটা উঠাবে আমার মেয়ে, ছোট মেয়ে সাইরা, জানার একটা সাইরা, ঠিক আছে? উঠাও 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 বাচ্চা, যে পাইনি সে দোয়া করেন যেন আমি পাই। হ্যাঁ, নাম বললেন হাদি, নাম বললেন একবারে নিয়ে যাবে বস। হ্যাঁ, জয় জয়, এই যে ডবলের পর ডবল তারপর ত্রিডবল। হ্যাঁ, যেটা পাইছে সেটা দেওয়ার দরকার না, অন্যটা দিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? খুলেন 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 খুলেন। কে? রবিন হুড। রবিন হুড মন খারাপ করছিল, অনেকক্ষণ দোয়া করছে। হ্যাঁ, রবিনের ওই একটু পিছাই যাও, একটু পিছাই যাও। রবিনের একটা সুন্দর একটা পিকনিক। হ্যাঁ হ্যাঁ, রবিনের একটা ফটো তুলে বলে এটাকে বলে দেন আবার তাসকিন, আবার সেই তাসকিন আবার চলে আসলো। ওয়াদা করুন এবং এই ওয়াদার সাথে সেলস যেন ভালো কিছু করে। হ্যাঁ, অ্যাকশন, সবাইকে নিয়ে আর একটু সব সবাই না চেয়ার উপরে ছাদ তোলা। সবাই একটু এদিকে তাকাবেন। সবার আসতে সামনে এটা সব দেখা যায়।